হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মাম। চলে আসলাম নতুন আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমরা চলে আসছিলাম নেচার পার্ক দুবুয়া দলিল বিজার্ড। তো এই পার্কটা অনেক সুন্দর, এটা একটা আইল্যান্ডের মতো। আর আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমরা এখানে ঘুরবো। আশা করি ভিডিওটা অনেক এনজয় করবেন। এই পার্কটার দূরত্ব আমাদের বাসা থেকে প্রায় ৪৫ মিনিটের ড্রাইভ। আমরা এখানে গিয়েছিলাম জুলাইয়ের ১ তারিখে। জুলাইয়ের ১ তারিখে অবশ্য আমাদের মন্ট্রিলে অনেক রকমের অ্যাক্টিভিটিস হয়, বাট আমাদের হাজব্যান্ড বলল যে চলো আমরা একটা অন্য জায়গা থেকে ঘুরে আসি। হঠাৎ করেই এই জায়গাটা সিলেক্ট করে এখানে চলে আসছিলাম আমরা সবাই। আর এই পার্কটার ভিতরে পিকনিক স্পট আছে অনেক, তারপর হচ্ছে সুইমিংয়ের প্লেসও আছে, তারপর ফ্যামিলি এবং পরিবার নিয়ে বেড়ানোর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, হাইকিং করার মতো প্লেস আছে, বোটিং করার মতো জায়গা আছে, তারপর অনেক রকমের অ্যাক্টিভিটিস করা যায় এখানে আসলে। তো এখানকার সুবিধা হচ্ছে এখানে বাথরুম আছে সুন্দর, তারপর যারা সুইমিং করবে ওইখানকার চেঞ্জিংয়ের জন্য জায়গা আছে সুন্দর। আর এখানে সারাদিনের জন্য পার্কিং করতে হলে $10 40 সেন্টস দিয়ে আমরা পার্কিং করেছিলাম। আর এখানে আমি আমাদের এক প্রিয়জনের জন্য খাবার রান্না করেছিলাম, মোরগ পোলাও। সেখান থেকেই আমি কিছু খাবার এখানে নিয়ে এসেছিলাম, আর এই খাবারগুলো আমি আমার প্রিয়জনকে দিয়েছিলাম, সেই ছবিগুলো এখানে তো এখানে করলাম। আমি অনেকগুলো আইটেম শেয়ার করেছি, সবগুলো আইটেম তো আর আমি পিকনিক স্পটে নিয়ে আসি নাই। আর কাউকে দিতে হলে তো অল্প রান্না করি না, অনেকগুলোই রান্না করি। তো যাই হোক, আমি যেহেতু বেশি করেই রান্না করেছিলাম, তো আমাদের জন্য হাজব্যান্ড ওয়াইফ আর আমার মেয়ের জন্য নিয়ে এসেছিলাম মোরগ পোলাও শুধু, সালাদ, তারপর অন্যান্য ড্রিঙ্কস আর বাচ্চার জন্য অন্যান্য খাবার। তো এগুলো নিয়ে আমরা চলে আসছিলাম। তো যাই হোক, এখানকার ড্রাইভিং পিরিয়ড ছিল 40 থেকে 45 মিনিটের মতো। আর আস্তে আস্তে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল, ওয়েদারটাও খুব সুন্দর ছিল, উপরে নীল আকাশ, চকচকে ওয়েদার ছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি পার্কের সেই নির্দিষ্ট জায়গায়। তো আমরা একটা সুন্দর জায়গা দেখে গাড়িটা পার্কিং করেছি, এখন আমাদের টিকিট নেওয়ার পালা। তো আগে একটা ফ্যামিলি টিকিট নিয়ে গেল, আর আমরা যেহেতু নতুন এসেছি এখানে, জানি না কিভাবে নিতে হয় টিকিট, তো প্রথম ফেল করেছি, পরবর্তীতে তারপর সাকসেস হলাম। $10 40 সেন্টস দিয়ে এই যে পার্কিং করলাম সারাদিনের জন্য। তো দেখা যাক লিল বিজার্ডের ভ্রমণটা আমাদের কেমন কাটে। তো লেটস এনজয় মাই ব্লগ। My hand is red. Apre. Juvelera apre. I think I'm gonna be the one with the matches. Mom, move. Car. There's a bunch of mud here. Guys, walk together. What are you guys doing? Kian! I'm trying to make a cute, lovely video. Kian. Kian. Yes, we can talk about it. Do you want to even get hurt? Yes. Ma, you need to walk faster so that he can stop. That's what I do. Yes, like that.
I have in my bag, but it's small. And it's the blue one. Hey, no. Stop. Stop. No. Kian, come with me. Come. Come. Come, Kian. I'm gonna get more than 2 or minimum 2. I haven't done this. Bring like a bunch of them. Hey, Kian, look at this. Kian, look. Kian. এখন সেই কাঠের ব্রিজে আমরা যাব। সাইকেলিংও করা যায়, আবার হাঁটাও যায়। ঘুরতে আসলে অনেক এনার্জি লাগে, এনার্জি ছাড়া ঘোরা যায় না। ও ওয়াও, অনেক সুন্দর একটা জায়গা। এই সাইড দিয়ে উঠা যায় একটু, আবার এই সাইড দিয়ে ভিউ দেখার জন্য আউট সাইডের। আমার হাজবেন্ডের এখানে আসি। ও অনেকে নিয়ে নিচে নামছে, নিচে নেমে তারপরে বসছে। ওই পাশে অনেক বড় একটা পাহাড়। आगे वीडियो कर रहे कौन आ रहा जाओ মাঝখানে যাও, মাঝখানে
তুমি আস্তে আস্তে ঘুরো, দেখে ঘুরো। দিস ইজ পদ্মা নদীর বাপ। এইরকম সুন্দর একটা জায়গায় ঘুরতে আসলে মনে হয় যে 7 দিন না খেয়ে থেকে ওইখানে বসে থাকতে খুব ভালো লাগবে। তো সবকিছু কিন্তু ক্যামেরায় আসলে ক্যাপচার করে আর ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব না। কিছু কিছু ভালো লাগা আছে যে অন্তরের মধ্যেই অপ্রকাশিত থেকে যায়। তো যারা যারা এই ধরনের জায়গাগুলো ভিজিট করেন বা যারা আমার মতো একটু ভ্রমণ পিপাসু, তারাই বুঝতে পারবে যে এইরকম সুন্দর জায়গায় গেলে কেমন লাগে। আর এইরকম একটা সিনিক ভিউ পাওয়ার জন্য আমরা কিন্তু অনেক দূর হেঁটে এসেছি, আপনারা হয়তো দেখেছেন ভিডিওর প্রথম দিকে। তো সেই সাথে আমার ছেলেটাও কিন্তু অনেক কষ্ট করে আমাদের সাথে ঘুরে বেড়ায়। ও কিন্তু ঘুরতে খুবই পছন্দ করে। আজকে এত দূর রাস্তা হেঁটে এসেছে আমাদের সাথে, যদিও একটু দুষ্টুমি করেছিল, তারপরও ও কিন্তু অনেক ডেডিকেটেড কাজ, মানে ডেডিকেশন দিয়েছে আমাদের সাথে আনন্দ করার জন্য। আর আমি যেহেতু আনন্দ করতে করতে আত্মহারা হয়ে যাই, সেই মুহূর্তে আমার মেয়ে আমাকে ভিডিও করে অনেক বেশি সাহায্য করে। আমরা যে সিনিক জায়গাটাতে এসেছি, এই জায়গাটা থেকে আসলে যেতেই ইচ্ছে করছিল না। কতক্ষণ আমি, কতক্ষণ আমার হাজব্যান্ড এইভাবে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এইখান থেকে বিচের বা এই নদীর পাড়ের যে অনেকখানি জায়গা জুড়ে দেখা যায়, আর নদীর ওই পাশে যে বড় পাহাড় সেটাও দেখা যায়। আর মানুষজন বোটিং করছে, বিভিন্ন রকমের আনন্দ ফুর্তি করছে। কেউ বিচের পাড়ে বসে আছে, কেউ নদীর এই পাশে বসে আছে বা পাথরের উপর। আর যদি আপনি কিছুক্ষণ এই ব্রিজটার উপরে, মানে এটা একটা টানা ব্রিজের মতোই বলা যায়, এটার উপর দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবে নিস্তব্ধে নদীর বুক থেকে আসতে আসা ঢেউগুলো দেখতে থাকেন, তখন আলাদা একটা ফিলিংস কাজ করে। তো আমিও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ঢং করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম এবং কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম একা একা। খুবই ভালো লাগছিল না, আমার ইচ্ছে হচ্ছিল না যে এই জায়গাটা থেকে যাই। তারপর আমরা আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম বা সাইট সিইং যেটা বলে সেটা করলাম। এখানে বিচ ছিল একটা, বিচটা এত বেশি সুন্দর ছিল না বিধায় আমরা আর গোসলে যাই নাই। আর হেঁটে হেঁটে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো এনজয় করলাম, দেখলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর, পরিবার পরিজন কিংবা সারাদিনের জন্য ঘুরতে আসার একটা সুন্দর জায়গা। এখানে পিকনিক করা যায়, তারপর বিচও আছে, তারপর হচ্ছে এই নদীর পাড় ঘেঁষে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলোতে বসে থাকা যায়। তারপর এখানে অনেকগুলো এক একটা স্পটে পিকনিক টেবিল আছে। তো পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে কিংবা যে কোনো ফ্যামিলি নিয়ে একা একাও ঘুরতে আসা যায় এখানে। সারাদিনের জন্য একটা সুন্দর জায়গা। এই টানা ব্রিজের মতো জায়গাটা আমার কাছে কেন জানি এত ভালো লেগেছে, আমি বুঝাতে পারবো না। কিন্তু এই জায়গাটা একটু ভয়ঙ্করও লাগে, মানে একটু ভয় ভয় লাগে, কারণ উপর থেকে যদি নিচের দিকে তাকানো যায় তখন শুধু দেখা যায় যে পানি পানি আর পাথর, এগুলো দেখলে মনে হয় যে একটু ফোবিয়া কাজ করে আর কি। তো যাই হোক, তারপরও আমার কাছে খুবই ভালো লেগেছে, ভয় ভয় আর আনন্দ নিয়ে জায়গাটা খুবই এনজয় করলাম।
তো আমরা ঘোরাঘুরির এক পর্যায়ে কিন্তু দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছিলাম। তো আমাদের চারিপাশে সাইট সিইং করার শেষে এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিব। আর আমরা যেই জায়গাটাতে গিয়েছিলাম এটা কয়েকটা গেট পেরিয়ে তারপর অনেক দূর হাঁটতে হয়। তো এই হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অনেকটা ভিতরে চলে গিয়েছিলাম। আর এখন যেহেতু বাসায় চলে আসব, তো বাসায় চলে আসার আগেই একটু বাথরুমে যাওয়া, তারপর ক্লিনিং সবকিছু গুছিয়ে গাড়ির পার্কিংয়ের দিকে আমরা রওনা দিব। আর যেতে যেতে চারিপাশের ভিউগুলোও আপনাদের সাথে শেয়ার করব। এইরকম গাঢ় সবুজে ঘেরা বনারণ্য পেরিয়ে কয়েকটা রাস্তা অতিক্রম করে আমরা গিয়েছিলাম নদীর বুকে আছড়ে আসা ঢেউগুলোকে উপভোগ করার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাথরুম। আর এই পাশে অনেকগুলো মানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য স্পেসগুলো আছে, সেগুলো হয়তো আমি আরও একদিন এসে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু সিকিউরিটি গাড়িও আছে, টাইম ওভার হয়ে গেলে কিন্তু টিকিটেরও ব্যবস্থা আছে, যে টিকিট দিয়ে দেয়। তো আমরা যেহেতু সারাদিনের জন্য পার্কিং নিয়েছিলাম, আমাদের আর সেই ভয়টা নেই। অনেকে আছে যে বিকেল 5টার পরে যায়, যে সেখানে পার্কিং করে, তো ওদের হিসাবটা আবার একটু আলাদা হয়ে যায়। এই তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছিলাম, কিন্তু আর কোনো জায়গায় বেড়াতে গেলে কিন্তু অনেক হাঁটতে হয়। সুন্দর জায়গাগুলো উপভোগ করতে গেলে কিন্তু পরিশ্রমও কম না। তো বুঝতেই পারছেন যে অনেকে কিন্তু গাড়ি ভিতরে নিয়ে আসছে, যেহেতু 5টা অতিক্রম হয়ে গিয়েছে, বেলা 5টা। তো 5টার পরে অনেকে বাড়ি চলে যায়, কিংবা পার্কিং শেষ হয়ে যায় অনেকের। তো অনেকে সকাল সকাল আসে, তো টায়ার্ড হয়ে যায়। তো ওই ফাঁকে অনেকে গাড়ি একটু বেশি ভিতরে নিতে পারে। তো দেখতেই পেয়েছেন যে আমরা অনেকগুলো তিনটা গেট অতিক্রম করে আমরা ভিতরে গিয়েছিলাম। তো আমাদের কতখানি পরিশ্রম হয়েছে সেই জায়গাটাতে পৌঁছতে। তো অবশেষে আমরা হেঁটে হেঁটে আমাদের পার্কিংয়ের জায়গায় ফিরে এসেছি। আর সেই যেখান থেকে ইন্ট্রোটা শুরু করেছিলাম, ওই জায়গাটা একটু বেশি ভালো লেগেছে। তো ওই জায়গাটায় যেয়ে আবার একটু জিরিয়ে নিলাম, যেহেতু অনেকখানি রাস্তা আমরা হেঁটে এসেছি। আজকে আমাদের এই ভ্রমণের লিল বিজার্ড এই লেকের ধারের জায়গাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদিও আমি আপনাদের সাথে সারা ডিটেলস জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাতে পারি নাই। এক জায়গায় যেয়ে আমি থমকে গিয়েছি, ওই জায়গা থেকে আর আমি মুভ করতে চাইনি। তো তারপরও কয়েকটা জায়গা আমি ঘুরেছি। ইনশাল্লাহ আমার আরও একদিন এখানে আসার প্ল্যান আছে, সেদিন আরও ডিটেলসভাবে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আমাদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর সব ভালো লাগা আসলে কথা বলে প্রকাশ করা যায় না। আমি এই ভিডিওটাতে ভয়েস ওভার করতে চাই নাই, আনফরচুনেটলি আমার ট্রাইপডে ব্লুটুথটা কাজ করছিল না। তো বাধ্য হয়ে আসলে ভয়েস ওভার করতে হয়। আর ভয়েস ওভার করে ভিডিও দিতে গেলে দেখা যায় যে ভিডিওগুলো অনেক নিচে পড়ে যায়, সেগুলো আপলোড করা হয়ে ওঠে না অনেক সময়। তারপরেও চেষ্টা করলাম যে যেহেতু আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দে কেটেছে আমাদের সময়টা, তো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য অনেক কষ্ট হলেও ভয়েস ওভার করে আপনাদের সাথে আমার আনন্দময় সময়টাকে শেয়ার করে রাখতে চাই। আমরা যেহেতু কানাডায় থাকি, তো কানাডার 6-7টা মাস কিন্তু বরফেই ঢাকা থাকে। তো এই বরফে ঢাকা জীবন নিয়ে কিন্তু আমরা অনেক অতিষ্ঠ হয়ে যাই। আবার সেই বরফের মাঝে আবার কিছুটা আনন্দ খুঁজে নিতে চেষ্টা করি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই বছরে 2-3টা মাস যেহেতু আমরা সামার পাই বা একটু গরম থাকে, তো এই 2-3টা মাস আমরা পরিবার নিয়ে, আত্মীয়স্বজন নিয়ে বিভিন্ন কমিউনিটির সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকি। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আশা করি আমাদের আজকের এই ট্রাভেল ভ্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটাতেও ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভ্লগে, নতুন কোনো বিষয় নিয়ে, কিংবা এরকম কোনো সুন্দর জায়গায়। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ সুন।